আজকে যখন আমরা এই ঘটনাটা শুনলাম আমাদের প্রশাসনের সাথে আলোচনা করে পুলিশ প্রশাসন, আমার ডিসি মহোদয়, আমাদের ওসি সাহেব সবার সাথে আলোচনা করেছি। ওনারা এখনও এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এখনও ৪০ ধারা জারির বিষয়ে মানে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তারাও চেষ্টা করে যাচ্ছে দুই পক্ষ যেন একই স্থানে, আমাদের ঘটনা ছিল একটাই যে একই স্থানে হলে সাধারণত সংঘর্ষ হতেই পারে। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ঘটনাটা ঘটে। তো পুলিশ প্রশাসন কমিশনার মহোদয় আমাকে বললো, আমি তার সাথে আলাপ করলাম ওসি সাহেব, যে যেহেতু এই প্রোগ্রামটা যদি বিভিন্ন জায়গায় করা যায় তাহলে 140 ধারা জারি করা লাগবে না। তাহলে আমরা সেটা এটাই আমাদের রাজনৈতিক সৌন্দর্যটা এটাই যাতে হয়, যেহেতু জুলাই আমাদের সেশনে উনি সেটা আপ্রাণ চেষ্টা করেছেন। এখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্রলীগ কে বা কারা যাই হোক আসে ইট পাটকেল নিক্ষেপ করলে সেটা একটা আর একটার পক্ষের তবু তো একটা প্রতিরোধ করার একটা আসে। তো এটা একটা ছাত্রলীগেরও বা যারা এই মানে আমাদের যে ছাত্র সংগঠন ছিল, যেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, তারাও চেষ্টা করছে। এই বিশ্ববিদ্যালয় থেকে তো আগুনের সূত্রপাত। তো এই বিশ্ববিদ্যালয়টাকে অনেকেই মানে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে। সামনে আমাদের 5ই আগস্ট আগামীকাল এখানে যে অনুষ্ঠানটা হবে সেটাকে প্রতিহত করাও একটা ঘটনা করতে পারে। করার জন্য আমরা একটা তদন্ত কমিটিও আজকে করে দিয়েছি। তদন্ত কমিটির করার অর্থই হলো যে যেই হোক না কেন, যে সংগঠনের হোক না কেন, যে বহিরাগত হোক না, যদি এই ফুটেজের মাধ্যমে আমাদের তাদেরকে শনাক্ত করতে পারি, আমরা তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসবো। এই বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের যে বাংলাদেশ তথা বিশ্বের নিকট যেভাবে পরিচিতি লাভ করেছে, এই পরিচিতির যেন আমরা নস্যাৎ হতে কেউ করতে না পারে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই কার্যক্রম। আমরা এই বিকেল 4টার দিকে যে ঘটনাটা ঘটবে সেটা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা যাতে গতকালকার যে শিক্ষা দুই সংগঠন যেভাবে বলছে এটা আমাদের কারোই ঠিক হয়নি, কারণ আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। ওরাও যা বলছে আমরা ওদের কথা না শুনে প্রশাসনের কথা তারা শুনছে, তারা প্রশাসন নিজেই নামাইছে। তো তারপরে এই ঘটনাটা কেন ঘটলো এই সূত্রপাতটা আমরা তদন্ত কমিটির মাধ্যমে বের করে নিয়ে আসতে চাই।